আপনারা যারা গরু লালন পালন করেন, গরুর একটি কমন সমস্যা হচ্ছে কৃমি সমস্যা। গরুকে প্রতি 3 মাস পরে পরে কৃমিনাশক ডোজ দিতে হয়। কারণ গরুকে যদি সময় মতো কৃমিনাশক ডোজ না দেওয়া হয়, আপনি যতই দানাদার খাবার বা যতই পুষ্টিকর খাবার খাওয়া নিয়ে গরুটা এত বেশি সহজে মোটা তাজা হবে না। গরুটা দিন দিন শুকিয়ে যাবে। আপনি খাবার দিবেন, ওই খাবারে কোনো কাজ করবে না। তবে আমরা সবাই জানি যে গরুকে কৃমিনাশক ডোজ দিয়ে তারপরে লিভার টনিক করাইতে হয়, জিঙ্ক দিতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে গরুর বডি ওয়েট কতটুকু। আপনার এই গরুটার বডি ওয়েট যদি আপনি না জানেন, এটাকে কয়টা ট্যাবলেট খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন, সেটা তো আপনি নিজেই জানেন না। তাহলে কেমনি কী করবেন? আজকের এই ভিডিওতে আমি মাত্র যে এই ইঞ্চি টাপে ফিতাটা দিয়ে আমার এই গরুটার বডি ওয়েট মেপে আপনাদেরকে দেখিয়ে দিব। ওই সূত্রটা জাস্ট আপনারা একটু মনে রাখবেন। আপনার বাড়িতে যত বড় গরুই হোক, যত ছোটো গরুই হোক, খুব সহজে আপনারা এটাকে বডি ওয়েট মেপে বডি ওয়েট অনুযায়ী কৃমিনাশক খাওয়াবেন। আপনারা জানেন যে গরুকে বডি ওয়েট অনুযায়ী অর্থাৎ 60 থেকে 80 কেজির জন্য একটা করে ট্যাবলেট খাওয়াতে হয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা গরুর বডি ওয়েটটা কীভাবে মাপবেন। আপনারা গরুটাকে সবসময় এই যে গরুর যে লেজটা আছে, লেজের ঠিক এই যে থাই বরাবর এখানে আপনার ইঞ্চি টেপটা ধরবেন। ধরার পরে হচ্ছে এখানে সামনের দিকে নিয়ে আসেন, সামনের দিকে নিয়ে এই যে সামনের যে ব্রোনটা আছে, গরুর যে মোটা হাড্ডিটা আছে, যে পায়ের যে মোটা হাড্ডিটা আছে, এই পর্যন্ত নিয়ে আসবেন। আমার গরুটা কিন্তু এখানে 44 আছে। আমার এই গরুটা লম্বায় আছে দেখছেন কত? 44 ইঞ্চি। আপনারা খাতায় লিখে রাখবেন আপনার গরুটা যখন মাপবেন। তারপরে মাপবেন হচ্ছে আপনারা গরুর যে খাঁচাটা আছে, বডিটা, এই বডিটা মাপবেন হচ্ছে সবসময় এই যে আপনাদের বডিটা মাপবেন হচ্ছে জাস্ট এইখানে 2 পায়ের বরাবর এখানে এসে জাস্ট এই যে এখানে এভাবে মাপবেন, ঠিক আছে? বডিটা মাপবেন কি এই জায়গাটায় মাপবেন, এইখানে না, পেটে মাপবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। একবার বর্ডারে, ঠিক আছে? এখানে মাপবেন, গরুর যে খাঁচিটা আছে এটা মাপবেন, এখানে হচ্ছে 50। এখন আপনাদেরকে আমি খুব সহজে বলে দিচ্ছি আপনারা গরুর বডি ওয়েটটা কীভাবে বের করবেন। সেটা হচ্ছে গরুর লেন্থটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে মাপবেন। এটা মাপ নেবেন। আমার গরুটার লেন্থ ছিল 44 ইঞ্চি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর আমার গরুটার হচ্ছে খাঁচিটা অর্থাৎ ব্যাটটা হচ্ছে 50 ইঞ্চি, ঠিক আছে? এখন আপনারা হচ্ছে প্রথম দিবেন হচ্ছে লেন্থটা 44 গুণন 50 গুণন 50, অর্থাৎ এই যে আপনার যে ব্যাটটা আছে এটাকে 2 বার দিবেন, সমান সমান আপনার যতটুকু রেজাল্ট আসবে। এই রেজাল্টের সাথে আপনারা কি করবেন? 660 দিয়ে ভাগ করবেন। 660 দিয়ে ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আপনার গরুর বডি ওয়েট। এটা হচ্ছে বৈজ্ঞানিক একটি নিয়ম। এই নিয়মে গরু হয়তো বা 2-4-5 কেজি আপ ডাউন হতে পারে। সূত্র অনুসারে আমার গরুটির বডি ওয়েট হয়েছে 166 কেজি। আমরা জানি 60 থেকে 80 কেজি বডি ওয়েটের জন্য প্রত্যেকটি গরুকে একটা করে কৃমিনাশক ট্যাবলেট দিতে হয়। যেহেতু আমার 166 কেজি হয়েছে, 80 160, আমি আমার এই গরুটাকে 2টা ট্যাবলেট দিয়ে দেব। তো আপনারা প্রথম অবস্থায় অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধ ব্যবহার করবেন। আপনারা এখানে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেনাজল ব্যাট, একমি কোম্পানির। আপনারা যে কোনো কোম্পানির ওষুধ কিনেন, কোনো সমস্যা নাই। তবে একমি, এসকেএফ এই কোম্পানিগুলোর ওষুধ কেনার চেষ্টা করবেন, এগুলোর ওষুধ সচরাচর ভালো থাকে। আর আপনারা জাস্ট গ্রুপটা দেখবেন যেন অ্যালভেন্টাজল গ্রুপ থাকে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।